সকলে কেমন আছেন? সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে রান্না করছি মুরগির মাংস। মুরগির মাংস আমি হাতে মাখিয়ে রান্না করছি। এভাবেও করা যায় আর তেলে সম্বরা দিয়েও করা যায়। আমি আজকে হাতে মাখিয়ে রান্না করছি। চলেন রান্নাটা দেখি সবাই। এই যে আমি মাংসটা আজকে রান্না করছি মাংসটা আগেই আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে এখানে আমার 1 কেজির মতো মাংস আছে। আমি প্রথমে দিয়ে দিচ্ছি লবণ। প্রথমে একটু কমই দিচ্ছি, 1 চামচ পরিমাণে লবণ দিচ্ছি। আমি মাংসটা আজকে হাতে মাখিয়ে রান্না করব। লবণ, তারপরে দিচ্ছি হলুদ। হলুদ বেশি না, একটু বুঝেই দিবেন। আমি আগে গুঁড়ো মশলা যা আছে সবগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 চামচ ধনিয়া দিলাম, 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়ি। 1 চামচ একটু বেশি লাগবে যেহেতু এটা ব্রয়লার মুরগি। আর আমার মরিচটা অনেক ঝাল। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ি। আর দিচ্ছি আমি মাংসের মশলা অল্প পরিমাণে দিব। মাংসের মশলাটা দিলে স্বাদটা অনেক ভালো আসে, ফ্লেভারটাও ভালো আসে। আর দিচ্ছি ভরা ভরা 1 চামচ রসুন। 1 চামচের একটু বেশি লাগছে। আর দিব আদা। আদা 1 চামচ আছে। মুরগির মাংসে রসুনটা একটু বেশি লাগে। আমি এখন এটা হাত দিয়ে মাখিয়ে নেব। আর একটু উপকরণ দিচ্ছি, একটু সরিষার তেল। ম্যারিনেট করে রাখলে সরিষার তেল দিয়ে মশলাগুলো সব ভিতরে ঢুকবে। ভালোভাবে আমি এটা হাত দিয়ে মাখিয়ে 10 মিনিট মতো রেখে দেব, তারপরে রান্নাটা করব। পেঁয়াজ আমি এখানে দিচ্ছি না, পেঁয়াজটা আমি ভেজে নিব। প্রথমে আলুটা একটু ভেজে নেব, তারপরে মাংসটা বসিয়ে দেব। আলু একটু লাল হলে নামিয়ে নেব। এই যে আলুটা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। দেখে বুঝতেছেন একটু লাল হবে, বেশি ভাজতে হবে না। আমার আলু ভাজা শেষ, উঠিয়ে নিচ্ছি। এই যে উঠানো শেষ। আমি প্রথমে কড়াইয়ে আস্ত জিরে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি আস্ত 2টা শুকনো মরিচ। একটু ভাজা হয়ে আসলে এই যে আমি 3-4টা এলাচ দিয়ে দিচ্ছি। আর যাচ্ছে দারচিনি, 1 টুকরা দারচিনি দিলেই হবে। 1 টুকরা দারচিনি। এটা একটু ভাজা হলেই আমি পেঁয়াজটা দিয়ে দিব। আমি মাংস মাখানোর সময় পেঁয়াজ দিই নাই, পেঁয়াজটা কাঁচা একটু আমার খারাপ লাগে। এক কেজিতে আমার এতটুকু পেঁয়াজ দিলেই হয়ে যাবে। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব, তারপর মাংসগুলো দিয়ে দেব। শুরু। এই যে আমার পেঁয়াজটা দেখেন একটু লালচে হয়ে গেছে। আমি এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। হাতা দিয়ে দিচ্ছি, আমি আর হাত দিলাম না।
দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে দ্রুত। আমাদের যেহেতু গ্যাস থাকে না, আমরা ইন্ডাকশনে রান্না করি, গ্যাসে এটা আরো ভালোভাবে হবে, ইন্ডাকশনেও সুন্দর হয়। এখন ভালো মতো এটা কষিয়ে নিব, কষানো পর্যন্ত। বাই। এই যে আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। আমি এখন একটা টমেটো দিয়ে দিচ্ছি, টমেটো আগে কেটে রেখেছিলাম, আমি এখন টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপর আলুগুলো দিয়ে দেবো। এই যে আমার মাংসটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখন আলু আগে ভেজে রেখেছিলাম ওইটাই দিয়ে দিচ্ছি। আমাদের আবার মাংসে আলু ছাড়া ভালো লাগে না। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে জলটা দিয়ে দেব। আমার হয়ে গেছে কষানো, আমি এখন জলটা দিয়ে দিচ্ছি। এই যে আমি যেটাতে মাংস মাখিয়ে রেখেছিলাম ওই পাত্র ধোয়া জলটাই দিয়ে দিচ্ছি। বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কেননা অনেক সময় ধরে কষাচ্ছি, এটা সিদ্ধ হয়ে গেছে। এই যে আমার মাংস একদম রেডি, আমি এখন নামিয়ে নেব। একটু ঝোল ঝোল থাকবে, যেহেতু আলু দেওয়া, নামানোর পর একটু টেনে যাবে, দেখে বোঝা যাচ্ছে। হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নেব। এই যে আমি নামিয়ে নিচ্ছি। এই যে আমার রান্নাটা শেষ, দেখে এবং গন্ধে ভালোই মনে হচ্ছে। চিকেনটা দেখতে অনেক সুন্দর হয়েছে, হাতে মাখিয়ে এভাবে রান্না করলে অনেকই মজা হয়। আপনারাও চেষ্টা করবেন এবং কার কার সাথে মিলে যায় এটা কমেন্টস করেও জানাবেন আমাকে।